আমরা কিন্তু ধীরে ধীরে কোরআন চলে যাচ্ছে। আমরা নেক্সট একটা ক্লাস থেকেই সরাসরি কোরআন থেকে অনুশীলন করব। এখন কোরআন পড়তে হলে আগে তো আমাদেরকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখতে হবে, তাই না? বলেন। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ কিভাবে শিখবো? শুধু কি কোনো রকম শিখলেই হবে নাকি একটু সুন্দর করে শিখতে হবে? বলেন কিভাবে শিখতে হবে? শিখতে হবে, একটু সুন্দর করে, তেলাওয়াতটাও সুন্দর করে শিখতে হবে। তো আমি একটু একবার তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এইভাবে আমরা খুব সুন্দর করে তার তিলের সাথে আমরা চমৎকার এই সুরে সুরে আমরা যার যতটুকুই সামর্থ্য আছে আমরা এইভাবে শুদ্ধ করার চেষ্টা করব। তার মানে এই তেলাওয়াতটা করার মাকসাদটা হচ্ছে আপনাকে একটা মানে দিকে মনোযোগ আকর্ষণ করা। সেটা হচ্ছে আমি যেভাবে পড়লাম আমার পড়াটাও একেবারে 100% সঠিক না। আরবের অনেক বড় বড় কারি আছেন যারা 20 বছর 30 বছর যাবত শুধু কোরআন তেলাওয়াত নিয়ে পড়ে থাকেন, তাদের পড়াও যতটা শুদ্ধ ততটা শুদ্ধ হয়তোবা না, কিন্তু নামাজ এবং সহি শুদ্ধ হওয়ার মতো আলহামদুলিল্লাহ। তো আমাদের দরকার অন্ততপক্ষে একেবারে কারির মতো, যদি আমরা তেলাওয়াত নাও করতে পারি আরবের বড় বড় কারিদের মতো, মানে একেবারে তাদের মতো না পারলেও অন্ততপক্ষে আমাদের মতো যদি আপনারা পড়তে না পারেন তাহলে কিন্তু নামাজ সঠিক হবে না। তো এই জন্য যারা পড়তে পারেন না তারা কিন্তু ইনশাআল্লাহ শিখবেন। এবং আগেও বলে নিই, আমার নিজের একটা কোর্স, ফুল কমপ্লিট কোরআন শিক্ষার কোর্সের অ্যাক্সেস কিন্তু আপনাদের প্রত্যেককে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা কে কতটুকু দেখেছেন আমি জানি না, আপনারা প্রত্যেকেই দেখবেন, আশা করি উপকৃত হবেন। এই ক্লাসের মতোই দুর্দান্ত ভাবে আলহামদুলিল্লাহ ওই কোর্সটাও নেওয়া হয়েছে। খেয়াল করেন, আমরা আউযু বিল্লাহর তেলাওয়াতটা শুনলাম এবং বিসমিল্লাহর তেলাওয়াত শুনলাম। এবার চলেন আমরা শব্দে শব্দে আউযু বিল্লাহটা শিখি। তো দেখেন, শব্দে শব্দে আউযু বিল্লাহর অনুবাদ আমরা খুব দ্রুতই এই অংশটা পার করব ইনশাআল্লাহ। দেখেন আউযু, আউযু শব্দের অর্থটা কি বলেন তো? আমি আশ্রয় চাচ্ছি। হ্যাঁ, নিচে নিচে অর্থ দেওয়া আছে, দেখেন এগুলো অনেক সময় লেগেছে, তারপরে করেছি যেন আপনাদের বুঝতে সহজ হয়। বলেন আউযু শব্দের অর্থ কি? আমি আশ্রয় চাচ্ছি। হ্যাঁ, বাকিরা কি জীবিত না মৃত? আমি আশ্রয় চাচ্ছি। আচ্ছা, না 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 না, বলতে হবে। দেখেন, সময় নষ্ট না, মাশাআল্লাহ। এই সময়টাই পৃথিবীতে আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়, সবচেয়ে কাজে লাগার সময় এটা, বুঝতে পেরেছেন? এই সময়টা কখনোই নষ্ট হবে না। খেয়াল করেন, আউযু, বলেন আউযু মানে কি? আউযু শব্দের অর্থ আমি আশ্রয় চাচ্ছি। বিল্লাহি মানে আল্লাহর কাছে। বিল্লাহি মানে কি বলেন? আল্লাহর কাছে। তাহলে আল্লাহ মানে কি বলেন তো? আল্লাহ। আল্লাহ মানে আল্লাহ। তাহলে কাছে কোন শব্দের অর্থ বা কোন অংশের অর্থ বলেন? সাথে বা কাছে। হ্যাঁ, কাছে, মাশাআল্লাহ। হ্যাঁ, দেখেন মাশাআল্লাহ মারহাবান বিক। দেখেন, বিল্লাহি মানে যদি আল্লাহর কাছে হয় তাহলে আল্লাহ মানে আল্লাহ, তাহলে আর বাকি রয়েছে কাছে, আর ওদিক দাও বাকি আছে বি। তার মানে আমরা বুঝতে পারছি বি মানে কাছে। তাহলে বিল্লাহি মানে আল্লাহর কাছে। বিল্লাহি মানে কি বলেন? আল্লাহর কাছে। হ্যাঁ, আমি একটা ডিসক্লেমার দিয়ে দিই, সেটা হচ্ছে আরবি এই যে বি, মিন, এগুলার একাধিক অর্থ আছে। আমরা এইখানে আমরা যেই অর্থ দিয়ে অভ্যস্ত, ছোটবেলা থেকে শুনে শুনে অভ্যস্ত, আমরা ওই অর্থটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব এই কোর্সে। আমি আবারও মনে করিয়ে দিই, আপনারা হয়তো অনেকেই আগে অনেক বই পড়েছেন, অনেক কোর্সে জয়েন করেছেন, আমি প্রত্যেকের কৃতজ্ঞতা প্রকাশ করছি, সবাই খুব ভালো কাজ করছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের এইখানের মোটিভটা একটু ভিন্ন। আমরা একেবারে পরিচিত দিয়ে শুরু করব, যেন ইউজুয়াল হন, আপনারা অভ্যস্ত হয়ে যান। খেয়াল করেন, বিল্লাহি মানে কি বলেন? বিল্লাহি মানে কি? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আল্লাহর কোনটার অর্থ? আল্লাহ। আর কাছে কোনটার অর্থ? বি। মাশাআল্লাহ, মারহাবান বিকুম। এবার আসেন মিনাশ শাইতান। মিনাশ শাইতান মানে শয়তান থেকে। তাহলে বলেন তো থেকে কোন শব্দের অর্থ? মিন থেকে। আর শয়তান মাশাআল্লাহ। আর রাজিম মানে বিতাড়িত। আর রাজিম মানে কি? বিতাড়িত। তাহলে বিতাড়িত মানে, খেয়াল করেন আপনারা এখানে, মানে আল্লাহর এমন কোন কোন ভাগ্যবান বান্দা বান্দি আছেন যারা কাবা শরীফ তাওয়াফ করার সৌভাগ্য হয়েছে বা বাইতুল্লাহ জিয়ারত করার সৌভাগ্য হয়েছে? কারা কারা আছেন বলেন তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কারা কারা? আমি একটু নামটা একবার একটু দেখতে চাই, আপনারা একটু নামটা বলবেন যে কারা কারা বাইতুল্লাহ জিয়ারত করা তৌফিক হয়েছে। ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ আলী।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবান বিক। খায়রুল আলম, আলহামদুলিল্লাহ, দুইজন পেয়েছি। আরেকজন মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, আচ্ছা। আরেকজন ওয়াহিদুজ্জামান। ওয়াহিদুজ্জামান, মাশাআল্লাহ। আরেকজন জাহাঙ্গীর আলম স্যার, আপনিও করেছেন। আচ্ছা, আর কেউ? মনোয়ারুল ইসলাম। মনোয়ারুল ইসলাম, মাশাআল্লাহ। আচ্ছা, একজন, দুইজন, তিনজন, চারজন। চারজন সম্ভবত, চারজন না, না, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। মাশাআল্লাহ। দেখেন, আমরা 14 জন বান্দা আছি। 14 জনের মধ্যে আমরা অনেক গুনাহগার আছি, এবং এর মধ্যে আলহামদুলিল্লাহ 5 জন ব্যক্তি এমন আছেন যে ব্যক্তিগুলা বাইতুল্লাহ শরীফকে নিজ চোখে দেখেছেন এবং আল্লাহ রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে সালাম পৌঁছে এসেছেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতু উম্মু। যে ব্যক্তি তাকওয়ার সাথে আল্লাহ তাআলার কাবা শরীফ, আল্লাহ তাআলার ঘরকে হজ করবে, আল্লাহর জন্য হজ করবে, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে ওইখানে কোনো মানে অশ্লীল কাজ এবং কোনো ফিস্ক ফাজের বা কোনো পাপাচার কাজ করবে না, রাজাআ কায়াউমিন, সে কেমন যেন তার বাড়িতে ফিরে আসবে ওই দিনের মতো, ওয়ালাদাতু উম্মু, যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। তার মানে একটা নবজাতক বাচ্চার কোনো গুনাহ থাকে না। তার মানে প্রত্যেকটা নবজাতক বাচ্চা, চাই সে হিন্দুর ঘরে জন্ম হোক, চাই সে বুদ্ধর ঘরে জন্ম হোক, চাই সে এই মুসলিমের ঘরে জন্ম হোক, আপনাদের কাছে কনফিউশন লাগতে পারে, আমি সংক্ষেপে হাদিসটাও বলে নিই। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু মাউলুদিন, প্রত্যেক নবজাতক শিশু, ইউলাদু আলাল ফিতরাতি, ফিতরতের উপর জন্মগ্রহণ করে। ফিতরাত মানে হচ্ছে ইসলাম। ফিতরাত মানে কি? ইসলাম। যে প্রত্যেকটা নবজাতক শিশুই ইসলামের উপর জন্মগ্রহণ করে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন। ফাআবাওয়াহু, অতঃপর তার পিতামাতা, ইউহাউইদানিহি, তাকে ইহুদি বানায়, আও ইউনাসিরানি, অথবা তাকে নাসরানি অর্থাৎ খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা তাকে মূর্তি পূজক বানায়। তাহলে দেখেন, খেয়াল করেন, প্রত্যেকটা নবজাতক বান্দা এই পৃথিবীতে তারা সবাই আল্লাহর বান্দা না? বলেন। জি। এখন আল্লাহ কি তার কোনো বান্দাকে অমুসলিম করে, কাফের করে কি জন্ম দিবে? বলেন। জি না, জি না, জন্ম দিবে না। তার মানে প্রত্যেকটা নবজাতক বান্দা বা শিশু আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী সে ইসলামের উপর জন্মগ্রহণ করে। কিন্তু দুর্ঘটনা চক্রে বা দুর্ভাগ্যক্রমে, ওটা তাকদীরের বিষয়, আজকের ক্লাসে আলোচনার বিষয় না, ওটা অনেক জটিল বিষয় এবং অনেক দীর্ঘ আলোচনার বিষয়। তো তারপরে তার যদি দুর্ভাগ্য হয়, সে যদি কপাল পোড়া হয়, তাহলে সে কোনো ইহুদি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে, তার পিতার ধর্মে সে দীক্ষিত হয়ে যায়। তো এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্যবানদের কাতারে ফেলেছেন যে আমাদেরকে আল্লাহ তাআলা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন বা জন্ম দিয়েছেন। তো এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তাহলে খেয়াল করেন, তাহলে বিতাড়িত শয়তান, এখন যে কথাটা থেকে আসছিল, আমরা ওই যে রমি মানে এই রজম বা এটা কি বলে, এই আরে পাথর নিক্ষেপ, আমরা পাথর নিক্ষেপ করি না? জি। যে ওই পাথর নিক্ষেপ, এই পাথর নিক্ষেপ কিন্তু আমরা কাকে করি বলেন তো? শয়তানকে। শয়তানকে, যেই শয়তানটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই থেকেই হচ্ছে বিতাড়িত শয়তান, তার মানে তাকে কল্যাণ, রহমত সবকিছু থেকে তাকে তাড়ায় দেওয়া হয়েছে। তাহলে দেখেন, আমরা শব্দে শব্দে আউযুবিল্লাহর অনুবাদটা বুঝতে পারলাম। আউযুবিল্লাহকে আরবি ভাষায় তাউজ বলে। বলেন, আউযুবিল্লাহ আরবি ভাষায় কি নামে পরিচিত? বলেন। তাউস। তাউজ, তাউজ বলেন। দেখেন, এখানে সরায়ের পর একটা কমা দেওয়া আছে, কারণ বাংলাতে তো আসলে আরবি আইনকে লেখা যায় না। এখন আমরা এটার একটা সতর্কতার জন্য, যে এটা আইন, এটা বোঝানোর জন্য সরায়ের পরে একটা কমা দিই। তাহলে খেয়াল করেন, তাউজ বলেন, তাউজ কি বলে এটাকে? তাউস, তাউস, তাউজ, তাউজ। আচ্ছা, মাশাআল্লাহ। জি। এবার দেখেন, আমরা তার মানে দেখেন কি শিখলাম, আমরা আউযুবিল্লাহটাকে আমরা শব্দে শব্দে ভাঙলাম, ঠিক না? আউযুবিল্লাহটাকে। এবার চলেন আমরা দেখেন, আমাদের তো আউযুবিল্লাহর অনুবাদ শিখবো, কিন্তু অনুবাদ শিখবো আমরা কিসের মাধ্যমে? দুইটা মাধ্যমে, শব্দ শিখবো, তারপরে গ্রামারটাও শিখবো, ঠিক না? আমরা কিন্তু এই দুইটা পদ্ধতিতে আগাচ্ছি। এবার আসেন আমরা আগে প্রত্যেকটা শব্দের অর্থ দেখি, যে আউযুবিল্লাহর পরিসংখ্যানটা দেখি, যে আউযুবিল্লাহ থেকে আমরা কয়টা নতুন শব্দ শিখতে পারলাম। দেখেন কি লেখা আছে চারটাতে, পড়েন একজনে। আউযুবিল্লাহ এর শব্দের পরিসংখ্যান। শব্দের পরিসংখ্যান, পরিসংখ্যান মানেই হচ্ছে, দেখেন তিনটা অপশন এখানে দেওয়া, একটা হচ্ছে শব্দ, অর্থ আর কোরআনের পুনরাবৃত্তি। কারণ আমরা কি শিখতেছি বলেন? কোরআনী আরবি শিখি। আমরা কি শিখতেছি? কোরআনী আরবি। তার মানে আমরা অন্য সাধারণ আরবি শিখতেছি না, কোরআনী আরবি। তার মানে আমরা যাই শিখি, দিন শেষে ওটার কানেকশন আমাদের কোরআনের সাথে করতে হয়। ওটার কানেকশন কিসের সাথে করতে হয় বলেন? কোরআনের সাথে। তাহলে দেখেন, আউযু মানে আমি আশ্রয় চাই, এটা কোরআনে কয়বার এসেছে বলেন? 7 বার। 7 বার, মাশাআল্লাহ। বি, বি মানে কাছে, বি মানে কি?
কাছে। কাছে। বীর আরো অনেক অর্থ আছে, কিন্তু আমরা এখানে কাছে, আমরা এখানে কি কাছে, কাছে। এই আউযু বিল্লাহর মধ্যে কাছের অর্থ তুলবো। তাহলে বি মানে কাছে। বিটা কয়বার এসেছে পবিত্র কোরআনে? 510 বার। মাশাআল্লাহ। আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ, তাহলে আল্লাহ কয়বার এসেছে পবিত্র কোরআনে? 2702 বার। মাশাআল্লাহ। মিন, মিন মানে থেকে, দেখেন মিন মানে থেকে, মিনা মানে থেকে, তাহলে মিন থেকে এটা কতবার এসেছে পবিত্র কোরআনে? 3026 বার। মাশাআল্লাহ। তারপর আর শয়তান, শয়তান মানে শয়তান, এটা কতবার এসেছে? 88 বার। দেখেন শয়তান, এই শয়তানেরও কোরআনে জায়গা হয়েছে 88 বার। তার মানে বুঝতেই পারতেছেন ও কতটা ভয়ঙ্কর, বুঝতে পারছেন? শয়তানের তো কোরআনে জায়গা হওয়ার কথা ছিল না, শয়তান তো থাকবে কোরআনের বাইরে, কিন্তু আল্লাহ এই শয়তানটাকেও কোরআনে 88 বার আনছেন। তার মানে বুঝতেই পারতেছেন যে কোরআনের মতো এত সংক্ষিপ্ত অধিক অর্থবহ একটা কিতাবের মধ্যে শয়তানের কথা আল্লাহ 88 বার আনছে, তার মানে কতটা বিপদসংকুল জিনিস এটা। তারপরে আর রজিম মানে অভিশপ্ত বা বিতাড়িত, এটা কতবার এসেছে পবিত্র কোরআনে? 6 বার। 6 বার এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পেরেছি। এবার দেখেন আমরা আউযু বিল্লাহর সরল অনুবাদটা একবার দেখে নিই। কালার কোডেড করা আছে, তার মানে আপনারা বুঝতেই পারবেন কোন শব্দের কি অর্থ। আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, কালার দেখে ধরে ফেলবেন, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি। বিল্লাহি মানে আল্লাহর নিকটে। আচ্ছা এখানে একটু মিস্টেক হয়ে গেছে, মিনটার কালারটা চেঞ্জ হয়নি। আচ্ছা বিল্লাহি মানে আল্লাহর নিকটে, বিল্লাহি মানে কি আল্লাহর নিকটে, আর মিন মানে থেকে, মিন মানে কি থেকে, আর শয়তান মানে শয়তান, আর রজিম মানে বিতাড়িত। তাহলে সরল অর্থ হচ্ছে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আচ্ছা এবার দেখেন আমরা যে আউযু বিল্লাহর অর্থ শিখলাম, দেখেন শিখছি মাত্র একটা জিনিসের অর্থ, আউযু বিল্লাহ একটা বাক্যের অর্থ, যেই বাক্যটা আমরা সারা জীবন ধরে পড়ি, কিন্তু শুধুমাত্র এই আউযু বিল্লাহ এটাকে আমরা শব্দে শব্দে ভেঙে ভেঙে শিখে আমরা জেনে গেলাম পবিত্র কোরআনের 6339টি শব্দের অর্থ। সুবহানাল্লাহ কি বলবেন নাকি পকেটে রেখে দিবেন বলেন তো? সুবহানাল্লাহ।